উইকেটটা দেখলেন আসলে উইকেটটা কেমন দেখলেন এবং উইকেট অনেক ঘাস আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আসলে আপনাকে মনে হয় যে এটা আসলে খুবই পেসে একটা উইকেট হবে এবং পেসারে এখানে আসলে পার্থক্য করে দেবে এরকম মনে হচ্ছে? না, আমার তো তাই মনে হয়। আমার মনে হয় এমনি নরমালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। সো উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে, চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার। একটা প্রশ্ন আসলে এই উইকেটটা যখন দেখলেন আসলে উইকেটটা তো ঘাস এবং পেসার এখানে সাহায্য করে আমরা যেটা বলছিলাম আসলে নাহিদ রানার কথা মনে পড়েছে কিনা যদিও থাকতো আসলে এটা একটু ব্যাকআপ ধরনের কাজ করছিল? না, অবশ্যই মিস করব, বাট এখন আসলে যদি কিন্তু চিন্তা করে লাভ নাই। খুবই আনফর্চুনেট নাহিদ রানা এখানে নাই, বাট যেই পেস ইউনিটটা এখানে আছে আমি বিশ্বাস করি যে তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ইউজ করতে পারবে। প্রস্তুতি ম্যাচের 54 রানের কথাটা বারবার আসছে, তো লিটন ফিট বললেন আপনি, তো এখন কি ব্যাটিং নিয়ে একটু দুশ্চিন্তা কমেছে কিনা? অবশ্যই লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। সো আমার মনে হয় যে এই আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে ওইখানে আমরা এজ এ ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছি এবং প্রিপারেশনটা ভালো হয়েছে এখানে যে কয়দিন আছে। সাদা পোশাক পরে একটু জায়গায় হেঁটে আসলেন, অনুভূতিটা কিরকম হচ্ছিল আসলে? কারণ অস্ট্রেলিয়ায় তো আসলে সাদা পোশাকের সচরাচর সুযোগটা হয় না, এবং 23 বছর পরে সেই সুযোগটা এলো, এবং একটু জায়গা যখন আসলেন কিরকম ফিল হচ্ছিল বা আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলছিল? না, ভালো লাগছে এখানে সে টেস্ট খেলতে পারবো, এটা অবশ্যই এক্সাইটিং। ওইখান থেকে হেঁটে আসার বিষয়ে খুব বেশি এমন কিছু কাজ করে নাই, বাট হ্যাঁ আমার মনে হয় যে অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটিস। ঠিক 23 বছর আগে এখানে বাংলাদেশ খেলেছে এবং খুবই ভালো রেজাল্ট ছিল। তা না আপনি আজকে যখন উইকেটটা দেখে আসলেন হাবিবুল বাসার সঙ্গে কিন্তু অনেকক্ষণ কথা বলছিলেন, নিশ্চয়ই ওই 23 বছর আগের একটা এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করেছে, মানে চিফ সিলেক্টরের কাছ থেকে আসলে কী ধরনের পরামর্শ পেলেন, প্লাস ঠিক প্র্যাকটিস ম্যাচে যখন 54 রানে আসলে বাংলাদেশ অল আউট হয়ে গেল, এই যে 23 বছর আগে এবং পরে বাংলাদেশ কোন জায়গাটায় মনে হয় যে না এই বাংলাদেশটা আসলে ভালো করতে পারে, এই কারণে ভালো করতে পারে? না, সিলেক্টর সাথে এটাই কথা হচ্ছিল যে এখন সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই। সো তার এই বিশ্বাস আছে এই টিমটার উপরে এবং প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে, আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না, এই বিশ্বাসটুকু আছে। এবং আমি যেটা বললাম যে ওটা একটা প্রিপারেশন ফেজ ছিল। সো এখন আমার মনে হয় যে আগামীকালকে থেকে একটা ব্যাটেল শুরু হবে, ওটা আমরা কতভাবে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছি এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য সবাই প্রস্তুত। শান্ত ভাই, অনেকে বলছে যে মানে স্থানীয় অনেক সাংবাদিকদেরও প্রশ্ন যে তিন নাকি 4 কতদিনে শেষ হবে, মানে শিবিরে এটার কি চিন্তা যে টেস্ট ম্যাচটা একদম সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাওয়া সম্ভব কিনা 5 দিন পর্যন্ত? না, আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবে, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। শান্ত, যেটা মনে হয়েছে উইকেটটা দেখে যে মানে প্রথম দিনটা অনেক বেশি টাফ হতে পারে, টসে জিতে কে কী করবে জানি না, বাট উইকেটে ঘাস আছে যতটুকু আমরা দূর থেকে দেখি, যত কাছে তো আর যেতে পারিনি। ব্যাটসম্যানদের জন্য আসলে আপনাদের মেসেজটা কী থাকছে, কারণ শুরুর চ্যালেঞ্জটা তো আসলে ওই ওপেনারদের বা টপ অর্ডারদেরকেই নিতে হবে। সো ওই মেসেজটা আসলে কী ড্রেসিং রুমে? না, আমার মনে হয় নতুন বল সবসময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। সো মেসেজ ওই রকম না, এখানে যতক্ষণে আমরা ব্যাটিং করব, যেই ব্যাটিং করবে যার যার ন্যাচারাল গেমটা খেলবে এবং রানের জন্য খেলবে। যদিও খুব ভালো বোলিংয়ের অ্যাটাকে আমরা আমাদের ব্যাটিং করতে হবে। সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে নিচ্ছি, কতটুকু কনসিস্টেন্সিটা ধরে রাখতেছি, কতটুকু ফোকাস আমরা ধরে রাখতেছি, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা খুবই ভালো বোলিং অ্যাটাক। সো এই অ্যাটাকটাকে ঠিকমতো সামলাইতে হলে আমাদের অবশ্যই আরও অনেক বেশি মনোযোগ এবং চিন্তাভাবনা ভালো নিয়ে ব্যাটিং করতে হবে। Last two, Tariq and Luis. ভাই অনেক নেগেটিভ কথাবার্তা প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে আসলে টিম হিসেবে অস্ট্রেলিয়াকে মানে আপনারা কীভাবে নিচ্ছেন এবং কি যেই টিম তাদের বিপক্ষে খেলতে দলকে আপনি অ্যাজ এ ক্যাপ্টেন কীভাবে মোটিভেট করছেন বা টিম ম্যানেজমেন্ট বা আপনাদেরকে কীভাবে মোটিভেট করছেন? আমার মনে হয় ওরা তো অবশ্যই এক নম্বর টিম, স্পেশালি এই ফরম্যাটেও অনেক বছর ধরেই ভালো করে আসে, এখানে চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে। বাট আমি মনে করি যে আসলে এখানে কাউকে মোটিভেটেড করার কিছু না, এখানে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বড় অপরচুনিটি এবং ড্রেসিং রুমে এটাই আলাপ হয়েছে, এখানে আমরা ইন্ডিভিজুয়ালি এবং অ্যাজ এ টিম হিসেবে যদি আমরা ভালো কিছু করতে পারি এটা আমাদের
দেশের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। সো এখানে বাড়তি কাউকে মোটিভেট করার কোনো প্রয়োজন নেই, সবাই জানে যে এখানে একটা বড় স্কোর, এখানে একটা 5 উইকেট দল হিসেবে ভালো করা, এটা আমাদের নিজেদের জন্য এবং আমাদের টিমের জন্য ভবিষ্যতের জন্য খুব ভালো একটা কাজে দেবে। সো এটাই, এই মোটিভেশনটাই সবার কাজ করছে এবং সবাই আমার কাছে দেখে মনে হচ্ছে যে সবাই অনেক কনফিডেন্ট ভালো করার জন্য।